আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে যে সমস্ত ভাইরা আছেন অবশ্যই ভালো আছেন, ভালো থাকবেন সেই দোয়াই করি। কিন্তু আমরা ভালো নেই। এই যে বোয়ালিয়া সাহেবনগরের মাঝামাঝি যে ব্রিজটি আছে, এই ব্রিজের অসংখ্য ভিডিও কিন্তু আমি দিয়েছি। দেখেন আমার প্রাণের কৃষকরা তাদের মাল নিয়ে যেতে কত পরিশ্রম করছে, গাড়িগুলো কিন্তু বেঁধে গিয়েছে এখানে। কিন্তু আজকের দিনটা পার হলেই হয়তো এখানে যোগাযোগটি বিচ্ছিন্ন হবে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আসলে আমি আর কথা বলতে পারছি না, এর ব্রিজের অসংখ্য ভিডিও কিন্তু আমি দিয়েছি। দেখেন আমার এলাকার মানুষের অন্তত এদিকে 50 থেকে 60টি গ্রাম আছে এই রাস্তা দিয়ে যাওয়া আসা। আমাদের সরোজগঞ্জ টু খাসকড়া এবং আলমডাঙ্গা যে মহাসড়কটি, এটা আসলে মহাসড়কই বলা চলে। এখানে সব ধরনের গাড়ি কিন্তু চলে। কিন্তু এই যে ব্রিজটির কারণে আজ 2টি বছর হয়ে গেল, তবু ব্রিজের কোনো কাজ সেভাবে আমরা দেখতে পেলাম না। আজ সারা রাত বৃষ্টি হওয়ার কারণে বৃষ্টির যে চাপটি শুরু হয়েছে, হয়তো আর কিছুক্ষণ গেলেই হয়তো যোগাযোগটি বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। সেই জন্য এর একটি জোর প্রতিকার জানাচ্ছি। যেহেতু এই রোড দিয়েই আমাদের চলাফেরা, সেই জন্য এই রোডের এই ব্রিজের ভিডিওই কিন্তু আমি বেশি বেশি আপনাদেরকে করে দেখিয়ে থাকি। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিবেন, যাদের নজরে আসলে যাতে বিপদ থেকে আমরা একটু মুক্ত হতে পারি। কি পরিমাণ বৃষ্টির পরিবেশ আমি আপনাদেরকে দেখাই। দেখেন বাচ্চারা আসলে নতুন পানি পেয়ে খেলায় মেতেছে। এভাবেই কিন্তু বৃষ্টিগুলো ব্রিজের যে কাঠামোটি আছে তার ভিতরেই কিন্তু বৃষ্টিটা ঢুকছে। বৃষ্টিতে এই সাইডে পার হবে তার কোনো কাঠামো কিন্তু তৈরি করে নাই কন্ট্রাক্টর যদি এখানে একটি পাইপ বা ছোটো একটি কালভার্ট তৈরি করে দিত, যদি পানিগুলো পাসিং করার কোনো পরিবেশ থাকতো, তাহলে হয়তো এই দুর্ভোগের সৃষ্টি হতো না। হয়তো আর 2-4 ঘন্টার ভিতরেই হয়তো এই যোগাযোগটি বিচ্ছিন্ন হবে। সেজন্যই আমি আমার জায়গা থেকে জোর দ্বারা দাবি জানাচ্ছি, অবশ্যই এর একটা বিহিত করা উচিত। আমি মনে করি 2টি বছর হয়ে গেল আমার প্রাণের কৃষক যে কি কষ্ট করে ফসল ফলাই। যে আপনারা জানেন চুয়াডাঙ্গা শরৎগঞ্জ বাজার একটি বৃহত্তম বাজার, এখানে কাঁচামাল আসে, অনেক রকম সবজি এসে থাকে। যে রাস্তা যে পরিবেশ, সে যদি রাস্তাটিও যদি ঠিক করে দিত, যোগাযোগ ব্যবস্থা ব্রিজ যদি আরও 5 বছর পরেও হয় তবুও সমস্যা নাই। কিন্তু দেখেন এই যে মাদ্রাসার বাচ্চারা আসবে, এই যে গাড়িটি যদি একটুখানি 19-20 হয় তাহলে কিন্তু 20 ফিট গভীরে চলে যাবে। এটাই বর্তমান পরিবেশ। আমি আপনাদেরকে বিভিন্ন জায়গা থেকে ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখিয়ে থাকি। দেখেন কি পরিবেশ, কিভাবে গাড়িগুলো যাওয়া আসা করছে, কি রিস্ক নিয়ে চলছে তারা। দেখেন কি বলবো, এই যে বাইকটি আসছে দেখেন, যে কোনো সময় কিন্তু স্লিপ করে চলে যেতে পারে। আষাঢ় মাস আপনারা জানেন, আষাঢ় মাস আসলে একটু বৃষ্টি হয়, কত মানুষ যে চলাচল করছে, যে আমরা কি কষ্টের ভিতরে আছি সেটা হয়তো আমি বলে বোঝানো যাবে না। সেটা আপনারা ভিডিও চিত্রই দেখতে পাচ্ছেন। মা বোনেরা কীভাবে আসছে, দেখেন কত মানুষজন আসছে। আর গাড়িগুলো তো আপনারা দেখলেন, অল্প 2-5 মণ মাল নিয়ে গেলে কিন্তু যেতে পারছে না, এখান থেকে গাড়িগুলো খালি যেতে হচ্ছে। তাই অবশ্যই ভিডিওটি বেশি বেশি আপনারা শেয়ার করেন, যাদের নজরে আসলে আমরা এর প্রতিকার পাই। কে কোথা থেকে দেখছেন অবশ্যই 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 শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আমি কিন্তু এইভাবে আপনাদের কোনো ভিডিও কিন্তু বলে থাকি না। অবশ্যই আপনার একটি শেয়ার হয়তো হতে পারে আমাদের এই কাজের সুরাহা। অবশ্যই বেশি বেশি শেয়ার করুন আর আমাদের এই দুর্ভোগ থেকে একটি সচল পথের দিক গড়ে তোলার একটি পরিবেশ করে দিন। কি বলবো, আসলে আমি বলতে পারছি না, কি বলবো কিছু আসলে বলার মতো ভাষা নাই। এখানে এখন এই রোডে যারা যাতায়াত করে আপনার, এরা ওখানে ঝুড়ি কোদাল নিয়ে চলে যাচ্ছিল, যে আসলে ওখানে যে পাথরগুলো আছে যোগাযোগটি ঠিক করবে। কিন্তু আমার অনুরোধে যে আপনারা এটা ঠিক করেন না, এখানেই কিন্তু ভেঙে যাবে, অতি দ্রুতই ভেঙে যাবে। কিন্তু এই জোর দাবি জানাচ্ছি। আমি ব্রিজের পুরো কাঠামোটি আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম কি পরিবেশ আছে। আপনারা তো নিজের চোখেই কিন্তু দেখলেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিবেন, যাতে এর একটি প্রতিকার পাই। হয়তো একটি শেয়ারে আপনার কিছু হবে না, হয়তো আমাদের দুঃখটা ঘষবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।